আপনার কিছু হবে না। শুনুন, আমরা যে পার্টিতে আছি আমরা শৃঙ্খলাবদ্ধ পার্টি। আমরা যেই পার্টিতে আছি আমরা বড়দের সঙ্গে অবিলম্বে ডাক্তার এবং নার্স নিয়োগ করতে হবে। রাজ্যের হাসপাতালগুলিতে অবিলম্বে ডাক্তার এবং নার্স নিয়োগ করতে হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই এ কারণে দেখে, এই লড়াই দেখে দুনিয়ার ছাত্রগুলো বিধানসভার যিনি এমএলএ রয়েছেন সজ্জন নিপাট ভদ্রলোক সকলের সামনে কংগ্রেস করো, এই ত্রিপুরা আমাদের সকলের রাজনৈতিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। সব রাজনৈতিক অবিলম্বে সমস্ত বেকার যুবকদের কাজের সুযোগ বৃদ্ধি করতে হবে। সত্তর বছরে 16,00,000 টাকা সত্তর নিয়োগ নেই যেন মুখ্যমন্ত্রী জবাব এইভাবে আমাদের পথ চলা, আমরা এইভাবেই পথ চলছি সকলকে নিয়ে জনকল্যাণমুখী সরকারের। এই শীর্ষস্থানীয় নেতা এসির গাড়িতে চড়ে লাখ টাকার বেতন পান ওনারা। মাত্র 3 বছরে 5 বছরে সব বঞ্চনার শিকার, শোষণের শিকার। আপনিও তাদেরই মধ্যে একজন। আমরা দিবায় আমরা আপনাদের কোন দিন অসুস্থ করা, আপনাদের আমরা ঘৃণার চোখে দেখি না। আমরা আহ্বান জানাই আপনাদেরকে, নেতার কথাই, এমএলএর কথাই, সভাধিপতির কথাই, মন্ডল সভাপতির কথাই আপনি গুন্ডামি মাতলামি এমএলএ মন্ডল সভাপতি তাদের পিছনে হন্য হয়ে পড়েছেন। আপনার চাকরি তো হয় নাই, বরঞ্চ আপনাকে গুন্ডা মাফিয়া এই নামের টেকটা সমাজের মানুষ আজকে আপনাদের পিছনে বলছে। অমুক খুনার ছেলে ওই ভোটদানে বাধা দিতে গিয়েছিল, অমুক খুনার ছেলে বাইকের মিছিলে সিপিএম এর পার্টি অফিস ভাঙতে গেছিল, অমুক খুনার ছেলে সিপিএম এর নেতাকে মারতে গেছিল। এমন গুন্ডামির টেক আপনার পিছনে তারা লাগিয়ে দিয়েছে। আপনার চাকরি হয়নি। পূরণ করে থাকেন আমাদের সামনে তিনি বলেন, এই প্রতিশ্রুতি আমি পূরণ করেছি। গ্রেটার ত্রিপুরা লেনের কথা তিনি পূরণ করতে পারে নাই, ত্রিপার্টি এগ্রিমেন্টের কথা তিনি পূরণ করতে পারে নাই। একটা প্রতিশ্রুতি তিনি পালন করতে পারে না। অমহাই দুর্ভাগ্যজনকভাবে এডিসি প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। খুমনুমনি বাহাই, খুমনুমনি বয়ার, খুমনুমনি হাতায়ানুম নাহার রাখায় রাজ্য গ্রামায় দুর্নীতির গণ্ড। আমরা দেখেছি কি গত 2 দিন আগেও খুমনুমের সদর দপ্তরে সেখানে তাদের নেগোসিয়েশন বাণিজ্য, তাদের মধ্যে মারামারি, বাইক ভাঙচুর, গাড়ি ভাঙচুর আমরা দেখেছি। এই এডিসিকে রাজ্যের মানুষ স্বপ্ন দেখে, এই এডিসির স্বপ্ন দেখেনি এডিসি এলাকার মানুষ। হয়তো তারা ভেবেছিল বামফ্রন্টকে আমরা দেখেছি, অন্তত এইবার ত্রিপুরামথাকে দেখি না। যেহেতু তিনি বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, আলাদা রাজ্য বানাবেন, গ্রেটার ত্রিপুরা বানাবেন, ত্রিপার্টি এগ্রিমেন্ট করেছেন, রাজ্যের তারা উন্নয়ন করবেন। একটা এমডিসির পিছনে আপনি যদি ছুটেন আপনি দুর্গন্ধ পাবেন, দুর্নীতির দুর্গন্ধ।
অমহারী অবস্থা চলে গেল রিমাইয়া। আর এইদিকে বিজেপি প্রশাসন আজকে গণগণনার মাধ্যমে আমাদের বক্তব্য যারা শুনছেন, সে তীব্রতার সমর্থক হতে পারে, বিজেপির সমর্থক বন্ধু হতে পারে, আইপিএফের বন্ধু হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের বন্ধু হতে পারে। বন্ধু, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। এই রাজ্যের বিজেপি সরকার, তীব্রতা প্রশাসন, আইপিএফের এই ট্রিপল ইঞ্জিনের সরকার আপনাদের সাথে কি করছে আপনারা একটু পরিসংখ্যান গুনে দেখুন। আপনারা হয়তো মন্ডলের কোন নেতার পিছনে ঘুরছেন, হয়তো জেলার কোন সভাধিপতির পিছনে আপনি ঘুরছেন, কিংবা বিধায়কের পিছনে আপনি ঘুরছেন। আপনি বেকার, আমার চাকরি হবে কি হবে না। যদি এমএলএ মন্ডল সভাপতি তাদের পিছনে হন্য হয়ে ঘুরেছেন, আপনার চাকরি তো হয় নাই, বরঞ্চ আপনাকে গুন্ডা মাফিয়া এই নামের টেকটা সমাজের মানুষ আজকে আপনাদের পিছনে বলছে। অমুক খুনার ছেলে ওই ভোটদানে বাধা দিতে গিয়েছিল, অমুক খুনার ছেলে বাইকের মিছিলে সিপিএম এর পার্টি অফিস ভাঙতে গেছিল, অমুক খুনার ছেলে সিপিএম এর নেতাকে মারতে গেছিল। এমন গুন্ডামির টেক আপনার পিছনে তারা লাগিয়ে দিয়েছে। আপনার চাকরি হয়নি,